বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভারত তার মিলিটারি শক্তি দেখাবার জন্যই হোক আর নিজেদের অনুশীলনের জন্যই হোক সার্কিক অঞ্চলে একটা মিলিটারি যুদ্ধাভ্যাস শুরু করেছে। সার্কিকটা হচ্ছে গুজরাটের কাছে একটা ছোট্ট ক্যানেলের মতো, নদীর মতো সমুদ্রের বুকে। আপনারা যদি ভারতের ম্যাপ দেখেন তা দেখতে পাবেন গুজরাট রাজস্থানের মাঝখানে ওখানে সার্কিক অঞ্চল, এবং তার ওপাশেই কিন্তু পাকিস্তান। তো ফলে এই যে মিলিটারি এক্সারসাইজ, এটা তিনটে মিলিটারিকে একসাথে নিয়ে করা হচ্ছে। একটা হচ্ছে নেভাল, একটা হচ্ছে এয়ারফোর্স, এবং একটা হচ্ছে গ্রাউন্ড ফোর্স, ইন্ডিয়ান আর্মি, নেভি এবং এয়ারফোর্স। এইটা আপনার শুরু হয়েছে 30 অক্টোবর এবং চলবে নভেম্বরের 10 তারিখ পর্যন্ত। তাহলে এটা আজ পর্যন্ত 6-7 দিন চললো। এখন এটা হওয়ার ফলে এটা ভারতের থেকে বলা আছে যেটা একটা ভারতের অপারেশনাল রেডিনেস, জয়েন্ট অপারেশনাল রেডিনেস। যদি কোনো যুদ্ধ বিগ্রহ কোথাও হয় বা যুদ্ধে যদি ভারতকে নামতে হয়, তাহলে তার জন্য এই যে যুদ্ধাভ্যাসটা এটা করে রাখা খুবই প্রয়োজন আছে। যে একটা মাল্টিডোমেন ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস ভারতকে তৈরি করে রাখতে হবে, অর্থাৎ সব মিলিয়ে একটা তৈরি করে রাখতে হবে। এখন এর আগেই একটা কথা বিভিন্ন সূত্রে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে, যেটা আমরা শুনেছি, যে এরপরে যে যুদ্ধটা হবে সেটা মূলত ন্যাভেল মারফত হবে, অর্থাৎ নৌসেনা বাহিনী সেটা করবে। অপারেশন সিন্দুরের সময় নৌসেনা বাহিনী কোনো কাজ করেনি অ্যাজ সাচ। অপারেশন সিন্দুরের কাজটা মূলত এয়ারফোর্স করেছে। এখন এই যে জয়েন্ট যে অপারেশন, রেডিনেস অপারেশন, এই ইন্ডিয়ান নেভি, আর্মি এবং এয়ারফোর্স, এটার নাম দেওয়া হচ্ছে ত্রিশূল। এখন এই সার্কিক অঞ্চলটাতে খুব ইম্পর্ট্যান্ট জায়গা, এবং এটা গুজরাট এবং রাজস্থানের যে ডেজার্ট আছে, অর্থাৎ যে মরুভূমি আছে, সেই মরুভূমি এলাকাটা পর্যন্ত কাভার করছে। এবং ভারতের বিভিন্ন জায়গাতে নোটামও জারি করা হয়েছে, অর্থাৎ যে সেখান দিয়ে কোনো প্লেন যাতায়াত করবে না, অর্থাৎ নোটিস টু এয়ারম্যান, এই জাতীয় নোটাম। তো সেটাও একটা বিষয় এর সঙ্গে চলছে। এখন এই যে সার্কিক অঞ্চলে এই যে ত্রিশূল যে জয়েন্ট অপারেশনটা হচ্ছে ভারতের পক্ষ থেকে, এতে পাকিস্তান ভীষণভাবে ঘাবড়ে গেছে। পাকিস্তান ইজ টু মাচ নার্ভাস ডিউ টু দিস ত্রিশূল মিলিটারি এক্সারসাইজ নিয়ার বাই সার্কিক এরিয়া। এখন পাকিস্তানও যার ফলে বাধ্য হয়েছে ওখানে যে পাকিস্তানের যে সামুদ্রিক এলাকা আছে সেখানে তাদের একটা ন্যাভেল অপারেশন শুরু করতে। এখন কোনো ব্লগার, যেমন আমি দেখছিলাম, এনারাই একজন ব্লগার বলছেন তবে কি ভারত আক্রমণ করবে, এনারাই ব্লগারে বলছে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পাকিস্তানি ব্লগাররা এটাকে নিয়ে খুব আলোচনা করছে, ইউটিউব ব্লগার এবং পাকিস্তান নিউজ চ্যানেল, যে ভারতের এই যে মিলিটারি রেডিনেস এটা কী প্রয়োজন ছিল। তবে কি যে অপারেশন সিন্দুর, যেটা পেহেলগামে যে নির্দোষ মানুষকে যে হত্যা করার পর যেভাবে করা হয়েছিল, তাতে সেটা পজ করে রাখা হয়েছে, সেটাই কি এর পিছনে কারণ, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? ভারত নিজের থেকেই আবার আগামী দিনে একটা পাকিস্তানের উপর আক্রমণ করতে চায়, এইটা কিন্তু কেউ বলছে। কিন্তু আমি যতদূরে পর্যন্ত খবর রেখেছি যে ভারতের এরকম কোনো মনোবাসনা নেই। আমি বিভিন্ন মিলিটারি যে জেনারেলরা, রিটায়ার্ড জেনারেল আছে, তাদেরও বিভিন্ন নিউজগুলো আমি শুনি, এবং তাদের বিভিন্ন চ্যানেলের যে থাম্বনেল সেটা পড়ে দেখে খানিকটা বোঝার চেষ্টা করি। সেখান থেকে আমার যেটা ধারণা হয়েছে ব্যক্তিগতভাবে, সেটা যে কিছুই নয়, ভারত, ইন্ডিয়া ইজ টেস্টিং ইটস ওন স্ট্রেংথ, যে আমাদের নিজস্ব স্ট্রেংথটা কোন জায়গায় আছে সেইটাকে মূলত সেটা যাচাই করার জন্য এটা করছে। ভারত এমন একটা দেশ, ভারত হাজার হাজার বছর ধরেও অন্য কোনো দেশে যে আক্রমণ করেনি বা কোনো দেশকে আজ পর্যন্ত দখল করেনি, যেটা ভারত সহজেই পারত, কিন্তু সেটা কখনোই করেনি। তাহলে আর ভারতের সঙ্গে যে অখণ্ড ভারত, মস্ত বড় ভারত ছিল, সেটা তাহলে আর এইভাবে খণ্ড বিখণ্ড হয়ে যেত না।
এটা ভারতের পলিসির মধ্যেই নয়। ভারত একটা সিভিলাইজেশন, এবং যারা শান্তিতে বিশ্বাস করে, যারা যে দেশ হচ্ছে কি যে বসুধৈব কুটুম্বময় বিশ্বাস করে, তারা কোথাও আক্রমণ করতে বা আগ বাড়িয়ে, এটা আমার অবশ্যই বিশ্বাস হয় না। কারণ এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু ভয়ানক ভয় পেয়ে যে তাদের যে ন্যাভাল এক্সারসাইজ শুরু করেছে ওই অঞ্চলে, অর্থাৎ করাচির নিকটবর্তী যে সমুদ্র অঞ্চলে, তাতে পাকিস্তানের একটা বড় অঙ্কের টাকা কিন্তু খরচ হবে। এখন পাকিস্তানের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তার মধ্যে যদি এই ভারতের দেখা দেখি নিজেদের একটা রেডিনেস করার জন্য তারা সেখানে ন্যাভাল এক্সারসাইজ করে, দ্যাট উইল হিউজ কস্ট টু দ্য ট্রেজারি। তাদের যে অর্থনীতি আছে সেখানে কিন্তু এটাতে ভয়ানকভাবে আঘাত আনবে। এমনিতেই আর্থিকভাবে ভয়ানক দুর্বল। পাকিস্তানের মানুষের কাছে এখন খাদ্য ঠিকমতো পৌঁছচ্ছে না। টমেটোর দাম নাকি 500 টাকা হয়ে গেছে। আটা পাওয়া যাচ্ছে না ওখানে, কোনো কাজ সেই অর্থে নেই। যেটুকু টাকা বাইরে থেকে আসে, অর্থাৎ বিভিন্ন লোন থেকে, IMF থেকে বা অন্যান্য জায়গা থেকে, সেটা প্রশাসনিক খরচ মেটাতেই চলে যায়। অর্থাৎ ডেভেলপমেন্টে খরচ কিছু হয়নি, ডেভেলপমেন্টে বিকাশের খরচ কিছু হয়নি। ইন্টারনেট পরিষেবা সর্বত্র নেই, বিদ্যুৎ বিজলি সব জায়গা পর্যন্ত নিয়মিত পৌঁছচ্ছে না। এই রকম একটা অবস্থায় পাকিস্তানের কাছে এটা একটা বড় কিন্তু আর্থিক বোঝা হবে। এটা আমার ধারণা। ভারত আগ বাড়িয়ে কোনো আক্রমণ করবে যদি না পাকিস্তান নিজের থেকে কোনো হরকত করে, অর্থাৎ কোনো ওই রকম কোনো ঘটনা করেন। পাকিস্তানের একটা অভ্যাস আছে, তারা বিভিন্ন সময় আগ বাড়িয়ে যখন দেশে ক্রাইসিস হয়, তখন আমরা বিভিন্ন সময় দেখেছি, কার্গিলেও যেমন করেছে, যে আগ বাড়িয়ে যাকে বলে পাঙ্গালিতে যাওয়া, ভারতের সঙ্গে আগ বাড়িয়ে পাঙ্গালিতে যেয়ে এরকম একটা পরিস্থিতি তৈরি করছে। আফগানিস্তানের সঙ্গে তাদের একটা যুদ্ধ লেগেই আছে প্রায়। কেপিকেতে টিটিপি যে উগ্রপন্থী আছে তাদের সঙ্গে তাদের একটা আভ্যন্তরীণ লড়াই চলছে। বালুচিস্তানে BLA মাজিদ গ্রুপ, তাদের সাথে একটা আভ্যন্তরীণ লড়াই চলছে। তো পাকিস্তান সামগ্রিকভাবে একটা খুবই মানে ভালনারেবল কন্ডিশন জায়গায় পৌঁছে গেছে। তবে আগামী দিনে আমাদেরকে দেখতে হবে যে কি দাঁড়ায়। পাকিস্তান অবশ্য ন্যারেটিভ বিল্ড আপে খুব আগে বেড়ে আছে বলা যায়। কারণ এই অপারেশন সিন্দুরের পর তারা এমনভাবে ন্যারেটিভ বিল্ড আপ করেছিল যে যেন তারা জিতেই গেছে, আর ভারত নিজের থেকে যুদ্ধ বন্ধ করেছে। কিন্তু সেটা যে সত্যি নয় সেটা বারবার প্রমাণ হয়েছে। শুধু ডোনাল্ড ট্রাম্প যদি নিজের থেকে আগে বাড়িয়ে আমি যুদ্ধ বন্ধ করছি এই কথাটা শুধু না বলতেন, তাহলে কিন্তু পাকিস্তানের সব ন্যারেটিভ একদিনেই ফুস হয়ে যেত। তো আগামী দিন আমরা অপেক্ষা করব যে ভারত পাকিস্তানের সম্পর্কটা কোন দিকে পৌঁছায়। বিশেষত যুদ্ধ সংক্রান্ত আবার কোনো নতুন কোনো যুদ্ধ শুরু হয় কিনা, বা যদি পাকিস্তান কোনো বিশেষ ভূমিকা নেয়, ভারতের সঙ্গে কোনো করার চেষ্টা করে, অর্থাৎ যুদ্ধ করার মতো পরিস্থিতি তৈরি করে, তখন অবশ্যই ভারত তার উপযুক্ত জবাব দেবে। এইরকম একটা পরিস্থিতি আমার দেখে মনে হচ্ছে। আপনারা এই ভিডিওটি দেখার জন্য আর শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।